আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনার ব্রেক, অ্যাক্সেলেরেটর আর ক্লাস নিয়ে কিছু কথা বলবো, অন্য বিষয়ে না। তবে আমি একজন গাড়ি চালক হিসাবে আপনাদেরকে ডিসাইড করব, সাজেশন দেব। অবশ্যই আপনারা যারা প্রফেশনাল গাড়ি চালানো শিখতে চান তারা অবশ্যই ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখবেন। অটোমেটিক গাড়ি সহজে চালানো শেখা যায়, কিন্তু ম্যানুয়াল গাড়ি কিন্তু অনেক কঠিন। যাতে আপনাদের সহজ হয়, সহজে যাতে বুঝতে পারেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া। অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনাদের মাথায় অনেক কিছু শেখাটা সহজ হয়ে যাবে। প্রথমে দেখাচ্ছি, এখানে কিন্তু 3টা প্যাডেল, বুঝছেন। সবচেয়ে ডান সাইডের যে প্যাডেলটি, এটি হচ্ছে আপনার অ্যাক্সেলেরেটর। এটিকে ড্রাইভিং ভাষায় অ্যাক্সেলেরেটর বা পিক আপ দুইটা একই জিনিস। কেউ অ্যাক্সেলেরেটর বলে, কেউ পিক আপ বলে। এটাতে পাড়া দিলে আপনার গাড়ি দ্রুত সামনে আগাবে। মানে আপনার গাড়ি যে কয় নম্বর গিয়ারে থাকবে, গিয়ার অনুযায়ী এটাতে যত জোরে পাড়া দিবেন তত দূরে গাড়ি দৌড়াবে। আর এটা হচ্ছে আপনার ব্রেক। এটাতে পাড়া দিলে আপনার গাড়িটি স্লো হয়ে যাবে। সামনে ব্রেক করার প্রয়োজন, এটা পাড়া দিলে গাড়িটি আপনার ব্রেক হয়ে যাবে। এটা অ্যাক্সেলেরেটর, এটা হচ্ছে ব্রেক। সর্বশেষ বাম সাইডে এটি হচ্ছে ক্লাচ। এটির কাজ হচ্ছে আপনার গিয়ার ফালানো। এটিতে ফুল চাপলে আপনার গিয়ার চেঞ্জ হবে। এটি যদি ফুল না চাপেন তাহলে গিয়ার চেঞ্জ হবে না। এটি হচ্ছে ক্লাচ। এটির কাজ, আপনি যখন গাড়িটি রানিং অবস্থায় ফুল ব্রেক করবেন, যখন গিয়ারে থাকবে গাড়িটি, ফুল যখন ব্রেক করবেন তখন ক্লাচটি ফুল চেপে তারপরে ব্রেক করবেন। বাম পা দিয়ে ফুল ক্লাচ চাপবেন, এই ডান পা দিয়ে ব্রেক করবেন। দুইটা একসাথে যদি না করেন, যদি ক্লাচ ফুল না চেপে যদি ব্রেক করেন গাড়িটি, তাহলে আপনি গাড়িটি একটি ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যাবে। আর যদি গাড়িটির হালকা গতি কমাতে চান, তাহলে সেই ক্ষেত্রে হালকা একটু ব্রেকে পাড়া দিলেই আপনার গাড়ির গতি কমে যাবে। আপনি যত গিয়ার বাড়াবেন, যত স্পিড বাড়বে তত কিন্তু গিয়ার বাড়বে, যত স্পিড কমবে তত গিয়ার কমবে। আপনার এই ক্লাচটা শুধু গিয়ার চেঞ্জ করার কাজে ব্যবহৃত হয়। এই ব্রেক শুধু গাড়ি থামানোর কাজে ব্যবহৃত হয়। এই অ্যাক্সেলেরেটরটি শুধু গাড়ি দ্রুত চলবে সেই কাজে ব্যবহৃত হয়। অনেক নতুন যারা আছে তারা অ্যাক্সেলেরেটর, ব্রেক আর ক্লাচ চাপার সময় নিচের দিক তাকিয়ে থাকে, কিন্তু এটা আস্তে আস্তে যখন আপনার মাথায় চলে আসবে তখন আর নিচে তাকাইতে হবে না। কারণ যারা গাড়ি চালায় তারা নিচে দেখে না, তাদের আইডিয়ায় পা চলে যায় কোনটা কোন প্যাডেল, পাতেই বলে দেয়। আপনার পা নিচে যে পাটি থাকবে, বাম পাটা থাকবে এখানে, আর ডান পা, আপনার ডান পা দিয়ে এই ব্রেক আর এই অ্যাক্সেলেরেটর এই দুইটাকে কন্ট্রোল করবে ডান পা দিয়ে। আর বাম পা দিয়ে শুধু আপনার ক্লাচটাকে কন্ট্রোলিং করবে বাম পা দিয়ে। যেমন ধরুন, এটা আমার বাম পা, আমার বাম পাটা শুধু এই ক্লাচ চাপা, এই ক্লাচ করার জন্য ব্যবহৃত হবে, শুধু বাম পা শুধু ক্লাচের জন্য। আর ডান পা অ্যাক্সেলেরেটর এবং ব্রেক। আমি যদি ফুল ব্রেক করি তাহলে যে ফুল ক্লাচ চেপে তারপরে ব্রেকে চাপ দিব। আমি যদি ফুল ক্লাচ করে ব্রেকে চাপ না দিই, মানে ফুল গাড়ি যখন জমায়ে ফেলবেন, ফুল ব্রেক করবেন, সেই ক্ষেত্রে ফুল ক্লাচ চেপে ব্রেক চাপতে হবে। নাহলে যদি আমি শুধু ব্রেকে চাপ দিই, ক্লাচ যদি না ধরি, তাহলে সেই ক্ষেত্রে গাড়িটি একটি ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যাবে। আর যদি আমি ফুল ক্লাচ করে ব্রেক করি, আমার গাড়িটি তখন বন্ধ হবে না, তখন আবার পুনরায়
গিয়ার শুরু থেকে শুরু করে আবার আগে বাড়াবো। আপনার ডান পায়ের কাজ অ্যাক্সেলেটর দিয়ে ব্রেক, আপনার এই ডান পাটা অ্যাক্সেলেটর ব্রেক এভাবে কাজ করবেন, আর বাম পাটা শুধু ক্লাস করার জন্য, ঠিক আছে। আপনার শুধু ম্যানুয়াল গাড়িতে এই 3টা প্যাডেল থাকে, বুঝছেন, ব্রেক, অ্যাক্সেলেটর আর ক্লাস। অটোমেটিক গাড়িতে কিন্তু শুধু আপনার এই 2টা থাকবে, অ্যাক্সেলেটর থাকবে আর ব্রেক থাকবে, এই ক্লাসটা থাকবে না। অটোমেটিক গাড়িতে এই ক্লাসটি থাকে না। তে যারা নতুন শিখবেন তারা যদি এই ভিডিওগুলো, এই কথাগুলো ফলো করেন, ভিডিও আমি 100 বার বলি আমার ভিডিওতে, ভিডিও দেখে কিন্তু গাড়ি চালানো শেখা সম্ভব না কোনো ক্রমে, কিন্তু আপনি বেসিক আইডিয়া এবং বেসিক ধারণা পাবেন, যা আপনি পরবর্তীতে যে কোনো জায়গায় শিখলে সেই জিনিসটা সহজ হয়ে যাবে আপনার শেখাটা। সেই জন্যে আমার এই ভিডিওটি দেওয়া। ভিডিও দেখে কিন্তু কেউ গাড়ি চালাতে পারে না, কিন্তু ধারণা নিতে পারবেন, মানে আপনার শেখাটা সহজ হয়ে যাবে ভিডিও দেখলে। সেই কারণে কিন্তু ভিডিওগুলো দেওয়া, বুঝছেন। আমি একই কথা বারবার বলি, কেউ বিরক্ত হবেন না, কারণ আপনাদের ভালোর জন্যই বলি। যারা নতুন চালানো শিখে তারা কিন্তু অনেক জিনিস ভুলে যান, সেই জন্যই একই কথা আমি বারবার বলি। আর অনেকে বলে যে নতুন ভিডিও দেন না কেন, গাড়ির যেগুলো বিষয় সেই বিষয়ে আমি ভিডিও দিই, কারণ নতুন বিষয়ে আমি তো, আমার এই চ্যানেলটি শুধু গাড়ি রিলেটেড, ড্রাইভিং রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি। ড্রাইভিং বিষয় ছাড়া আমি অন্য বিষয়ে ভিডিও দিই না, আপনারা ভালো করে জানেন। তাই আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।